পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর সবার শেষে গিয়ে বললেন পয়সা দিয়ে অনেক দামি দামি বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। এটাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। সন্ধে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা জগৎ সংসারে শুধুমাত্র যারা মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কোন গরু, ছাগল, শিয়াল, কুকুর, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি, আরশোলা এদেরকে বলা হয়নি। তাহলে যারা মানুষের মতো দেখতে কিন্তু আচরণটা মানুষের মতো নয়, বলে তাদের জন্য এই কথাটা বলা হয়নি, শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে 1 2 3 করে আমরা একটু একটু করে সময় কাটিয়ে দিচ্ছি। আজকে রাত্রিটা পার হয়ে গেলে আমাদের জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে যাবে, আমরা এক পা মৃত্যুর দিকে এগিয়ে যাব। মানে মোট কথা আমাদের জীবন থেকে একদিন পরমায়ু বাদ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা দিন আমি পৃথিবীতে কাটিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা দিনের শেষে যদি আমার প্রকৃত বিবেক বোধ থেকে থাকে, তাহলে আমাকে হিসাব করা উচিত যে এই একটা দিন আমি নিজের জন্য, সংসারের জন্য সবকিছু করলাম, ভগবানের জন্য কতখানি সময় দিলাম। যে বাড়ির ছেলেরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, সেই বাড়ির ছেলেমেয়েরা 2 বছর সময় নষ্ট করে, 9 10 মাধ্যমিক, 11 12 উচ্চ মাধ্যমিক। তাহলে পরীক্ষাটা কতক্ষণের জন্য হয়? পরীক্ষাটা 3 ঘন্টার জন্য হয়। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করতে পারো, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও নাই, শুধু এলাম, খেলাম, সংসার করলাম, ঘুমোলাম, দিন কাটিয়ে দিলাম। এইটাকে করার জন্য পৃথিবীতে আমাকে পাঠানো হয়নি। আমার আরো অনেক দায়িত্ব কর্তব্য আছে, অনেক দায়িত্ব কর্তব্য ছিল, যেগুলোকে আমি পালন করলাম না। আজকে যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখতে পাচ্ছেন, যে চৈতন্য মহাপ্রভু আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন 2টো হাত তুলে, খালি গায়ে উত্তরীয়টা নিয়ে, এই চৈতন্য মহাপ্রভুকে আমরা কোনোদিনের জন্য অন্যরকম ভাবে দেখতে অভ্যস্ত নই, সবসময় এইভাবেই অভ্যস্ত। যাদের বাড়িতে মহাপ্রভুর ছবি আছে, মহাপ্রভুর সেবা হয়, মহাপ্রভুর পুজো হয়, তারা এইভাবেই মহাপ্রভুকে পুজো করে। 2টো হাত, খালি গা, মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে, আর হাতে হাতে কিচ্ছু নেই, 2টো হাত তুলে রয়েছে। আশ্চর্য কি জানেন? সব থেকে বড় আশ্চর্য হলো, কেউ যদি জিজ্ঞাসা করে চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিল? মানুষকে বলতো গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, তা তো বলেননি। চৈতন্য মহাপ্রভু কোনোদিনের জন্য কোনো কালে, কস্মিন কালে সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েও থাকেননি, কোনোদিন বিশ্বকবি রবি ঠাকুরের মতো বড় দাঁড়িয়েও রাখেননি, শুধুমাত্র হাতটা তুলে আছেন, খালি গায়ে একটা উত্তরীয় গায়ে নিয়ে আছেন, একটা কাপড় পরে আছেন। কিন্তু এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যেখানে এসে দাঁড়িয়েছেন, যে মানুষটা আমাদেরকে মহাপ্রভুকে চিনিয়ে দিল, চৈতন্য মহাপ্রভু দেখতে এইরকম ছিল, যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা এত কাছ থেকে, এত নিকট থেকে পেয়েছি, যে মানুষটার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা অতীব নিকট থেকে পেলাম, আমরা কোনোদিন সেই মানুষটার অবদানকে স্বীকার করলাম না। কেন? সবসময় মনে রাখতে হয়, তুমি যার জন্য রামের মা, তুমি সেই কৌশল্যাকেই চেনো না। তুমি যদি কৌশল্যাকে না চেনো, তুমি কোনোদিন রামকে চিনতে পারবে না। রামকে চিনতে না পারলে, কৌশল্যাকে চিনতে না পারলে, রামের চরিত্র তোমার সামনে ধরা দেবে না। হ্যাঁ, যখন রামচন্দ্র রাবণকে বধ করে মা কৌশল্যাকে ফিরে গিয়ে প্রণাম জানিয়েছে, মা কৌশল্যা রামচন্দ্রকে প্রশ্ন করছে, রাবণকে মারা হলো? আস্তে কথা বলবেন না। 1 পা 2 পা করে গিয়ে মা কৌশল্যা রামচন্দ্রকে প্রশ্ন করছে, রাবণকে মারা হয়ে গেল? রামচন্দ্র যদি প্রকৃত বুদ্ধি সম্পন্ন ছেলে না হয়ে কোন সাধারণ ছেলে হতো, এক কথায় উত্তর দিয়ে দিত যে হ্যাঁ, রাবণকে মেরেই আমি তোমার কাছে এলাম। কিন্তু রামচন্দ্র সেই উত্তরটা দেননি।
রামচন্দ্র উত্তর কি দিয়েছিলেন? রামচন্দ্র উত্তর দিয়েছিলেন রাবণকে মারা হয়নি, কাকে মারা হয়েছে? ত্রিভুবনের সব থেকে বড় বীর, 10 মাথাওয়ালা 20 হাতওয়ালা চতুর্বর্গ রূপী বেদের জ্ঞান স্বরূপ পণ্ডিত, নিজের অকাল বোধন দুর্গা পূজায় নিজের মৃত্যু আহুতি প্রদানকারী, পৃথিবীতে দেবাদিদেব মহাদেবের যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রের লেখক, সৃষ্টিকর্তা, পরম জ্ঞানী, পরম পণ্ডিত, পরম বিজ্ঞ, পরম প্রাজ্ঞের অহংকারকে বধ করা হয়েছে, রাবণকে বধ করা হয়েছে। হরিবল হরিবল। আমি অনেক অনেক বাড়িতে কীর্তনে গেলে শুনি, সেই বাড়ির বয়স্ক মায়েরা আমাকে বলে, বাবা আজ তাহলে কি লীলা গাইবে? আমি বলুন কেন বলুন তো? বলে কি জানো, আমার বাড়িতে রামায়ণ আছে, আমার বাড়িতে মহাভারত আছে, আমার বাড়িতে গীতা আছে, আমার তো সব মুখস্থ, তুমি কি গাইবে? আমি সব পড়ে নিয়েছি, রামায়ণ মুখস্থ, মহাভারত মুখস্থ, গীতা মুখস্থ, আমার শোনার মতো কিছু নেই। আর তাহলে আপনি যদি সব পড়ে নিয়েছেন, তাহলে আপনি আমাকে বলুন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি একজনও কেউ, তারা কি কেউ গুরু দীক্ষা নিয়ে সৎ পথে এসে, ভক্তি পথে এসে নিরামিষ সেবা করে ভগবানের ভজন করে? বলে ওটা এখনো করতে পারি। তাহলে আপনি এখন ধরে কি পড়েছেন? কি রামায়ণ পড়লেন? কি গীতা পড়লেন? শোনো, বাঙালি কোনোদিন লুঙ্গি পরবে না। রামায়ণ মহাভারত গীতা তুমি পরে পড়বে, আগে নিজের স্বরূপ চিনতে জানো না, নিজেকে চিনতে জানো না। লুঙ্গি বাঙালি পড়ে নাকি? লুঙ্গি কে পড়বে? লুঙ্গি হাসেম মিয়া পড়বে শুক্রবার করে, লুঙ্গি পড়বে, পাঞ্জাবি পড়বে, টুপি পড়বে, মসজিদে যাবে। বাঙালি লুঙ্গি পড়বে কি জন্য? ঘোষ, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, হাড়ি, মুচি, ব্যথ, তেলি, কামার, চামার, ডোম, যে হোক, বাঙালি হিন্দু ঘরে জন্ম হয়েছে যার, সে লুঙ্গি পড়বে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, নিজের জন্মভূমিকে সম্মান করতে আগে শিখতে হবে। যে মাটিতে জন্ম হয়েছে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। সবার আগে নিজের বাংলা মাকে তুমি সম্মান করতে শেখো। যদি বাংলাকে সম্মান করতে না শেখো, নিজের জন্মভূমিকে সম্মান করতে না শেখো, তাহলে তোমার জীবনের সবকিছু বৃথা হয়ে যাবে। কেন? এত বড় সৌভাগ্য আমাদের, এত বড় সৌভাগ্য করে জন্ম হয়েছে আমাদের। মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি কোন দূত টুত কেউ নই, আমি স্বয়ং ভগবান। হরিবল হরিবল। যার জন্য কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ ভগবত গীতা। কেন যারা কোটে গীতা রেখেছে ওরা কি আমার মতো 2 পাস নাকি? কেন রাখলো গীতা? ওরা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোটে ছাড়া পেলেও পেয়ে যেতে পারে, ঈশ্বরের কোটে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারটা হয়ে যাবে। দেখেন না, দুর্গাপূজার সময় প্রত্যেকটা দোকানে দোকানে অ্যাডভার্টাইজ দিচ্ছিল, সোনার দোকানে সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়। লোকে লাইন দিয়ে সোনা কিনছে, সব সোনা, আপনি যা কিনবেন, কানের দুল কিনলেও 25% ছাড় আছে। মনে রাখবেন, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় থাকে। কেউ যদি ঈশ্বরের নাম অন্তর দিয়ে গ্রহণ করতে পারে, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরিবল হরিবল। কেন 100%? কোনটা 25%? একটা মানুষ দুপুরবেলা ঘুমিয়ে বিছানায় গিয়ে, দুপুরবেলা ভাত খেয়ে বিছানায় গিয়ে শুয়েছে, আর বিছানায় গিয়ে শুয়ে ভগবানের নাম গাইছে, আর ভগবানের নামটা গুনগুন করে গাইতে গাইতে ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। কোনো কষ্ট নেই, কোনো ভোগান্তি নেই, কোনো টানা হেঁচড়া কিছু নেই, ঘুমের মধ্যে প্রাণটা চলে গিয়েছে, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনার কোন ছাড়টা দরকার, 25 নাকি 100। যে মানুষটার জন্য আমরা চৈতন্য মহাপ্রভুকে এত কাছ থেকে পেয়েছি, যার জন্য চৈতন্য মহাপ্রভুকে আমরা পেলাম, হরিসভায় দাঁড়িয়ে সেই মানুষটার কথা আমরা শুনবো।
হরিসভায় দাঁড়িয়ে অধ্যকার গীতব্য লীলা মাধুর্য যে পরম বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মানুষটা অন্য কেউ নয়। তিনি এই বঙ্গের মানুষ নয়, তিনি ওই বঙ্গের মানুষ, যাকে আপনারা বাংলাদেশ বলে বর্তমানে জানেন। এক কথায় বলা হতো পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। ওই বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের বিধবা মায়ের একমাত্র সন্তান। মা বৈধর্য পালন করছে, ছেলের বয়স 11। মায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে মাকে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পেতে পারি? মা সঙ্গে সঙ্গে বলছে, পড়াশুনো কর, খেলাধুলো কর, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়া, এই বয়স থেকে গৌর গৌর করে ছুটে বেড়ালে হবে? ছেলে বলছে, মা সবাই যদি চাকরি করবে তাহলে ভক্ত হবে কে? সবাই করছে, করুক না, আমি একটু অন্য পথে যাই, কলিযুগের মানুষকে গৌর দিতে হবে, মানুষের খুব দরকার। মা বলছে, খোকা আমি তো জানি না গৌর কোথায় আছে, তবে এইটুকু শুনেছি পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নবদ্বীপ বলে একটা ছোট্ট জায়গায় কলিযুগের ভগবানের নাকি জন্ম হয়েছে। তো যদি একবার নবদ্বীপে কষ্ট করে যেতে পারিস, পেলেও তুই পেতে পারিস, তবে হ্যাঁ নবদ্বীপের ঠিকানা কিন্তু আমার জানা নেই, তোকে লোককে জিজ্ঞাসা করে যেতে হবে। আর তখন তো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে আসতে হতো। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে নবদ্বীপে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় দাঁড়িয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য প্রথম থেকে গাইছি। পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে আসছে গৌর খুঁজতে। মোর গোড়া গুনে মোর গোড়া গুনে উলুধ্বনি গাই গৌর হরি হরি বল। আমি 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 কি বুদ্ধি করিব না গোরা গুনে গোরা 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 গুনে প্রাণ কাঁদে গোড়ায় আমার গোড়ায় আমার গোড়ায় আমার আমার প্রাণ গোড়া গোড়ায় গোরা গুনে প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করিব গোরা গুনে প্রাণ কাঁদে আমি আমি
বল গৌরাঙ্গ গুণা বল গৌরাঙ্গ গুণার নিধি আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? আমি গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? আমরা কদিন আগে বৃন্দাবনে ছিলাম, এখন 1 মাসও হয়নি, পুজো থেকে এলাম। প্রত্যেক বছরই কম বেশি যাওয়া হয়। তো বুঝে গিয়ে একটা খুব সুন্দর একটা পরীক্ষা করেছিলাম জানেন। বৃন্দাবনে যারা বৃন্দাবনে গেলে দেখবেন অনেক বানর থাকে, চশমা পড়ে গেলে চশমা নিয়ে পালায়, মোবাইল নিলে মোবাইল নিয়ে পালিয়ে যায়। আর এই বানরগুলোকে যদি ওই একটা করে কলা দিয়ে দেন ওরা একবারে খুব খুশি হয়, কলা চাওয়ার জন্য আসে কাছে আর কি। তার মাকে গিয়ে বললাম একটা 50 টাকার নোট দেখি। মা বলে টাকা নিয়ে কি দাও না। হাতে টাকাটা দিয়েছে, তো এক হাতে টাকা আর এক হাতে 2টো কলা ধরেছি এইভাবে। এবার বানরটার দিকে বাড়াচ্ছি, দেখলাম ও পাঁচিল থেকে নেমে এসে চিন্তা করছে কোনটা নেবো, টাকা না কলা। তা ও তো 50 টাকার গুরুত্ব বোঝে না, ও কি করলো টাকাটা নিল না বুঝলেন, চট করে হাত থেকে কলা 2টো নিয়ে দৌড় দিল। আমি টাকাটা নিয়ে গিয়ে মাকে ফেরত দিলাম। মা বলছে তাহলে এটা দিয়ে কি প্রমাণ হয়? তাহলে এটাই প্রমাণ হয় যদি বানরটার প্রকৃত বুদ্ধি থেকে থাকতো ও কলাটা নিত না, ও টাকাটা নিয়ে যেত। কেন? যদি প্রকৃত বোধ থাকতো এইটুকু মাথায় পরিষ্কারও জায়গা দিয়ে দিত যে যদি আমি কলাটা না নিয়ে টাকাটা নেই, টাকাটা কাছে থাকলে আমি অনেকগুলো কলা কিনতে পারবো, কিন্তু 2টো কলা বেশিক্ষণ আমার কাছে থাকবে না। আর টাকাটা থাকলে অনেকগুলো কলা কেনা যায়। সংসারী মানুষের সামনে 2টো জিনিস একসঙ্গে দাঁড় করানো আছে, একদিকে গোবিন্দ চরণ, একদিকে সংসার। মানুষের বোধ নেই, মানুষ যদি চায় তাহলে গোবিন্দ চরণটা নিয়ে নিতে পারে। গোবিন্দ চরণটা নিলে সংসারটা ফ্রি পাওয়া যায়, বাই 1 get 1 ফ্রি। কিন্তু সংসারটা নিয়ে নিলে গোবিন্দ চরণটা বাদ হয়ে যায়। আর যে সংসারের মধ্যে থেকে গোবিন্দকে ডাকে সেটা তো কৃষ্ণের সংসার। আমি যখনই সংসারটাকে জড়িয়ে ধরলাম, গোবিন্দ চরণটা আমার থেকে আস্তে দূরে চলে গেল। কারোর যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায়, তাকে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না। কারো যদি বাড়িতে টিভিতে ছবি না আসে, তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এতক্ষণ পর্যন্ত ছেলেটা যাদেরকে জিজ্ঞাসা করছে সকলে অভক্ত, যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে ভাই আমায় বলতে পারেন কোথায় গেলে গৌড় পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামই শুনিনি কোনোদিন। আর এই বলতে 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 হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে যে গৌড়কে চেনে। হঠাৎ করে যখন ছেলেটা বলে উঠলো আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌড় পাওয়া যায়, ওই লোকটা সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠলো তুই যে গৌড় নিবি বলছিস, তুই চাইলেই তো পাবি না। আমি মনে রাখিস এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। কি করে বুঝবো কোন গ্রামটা নবদ্বীপ? যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই নবদ্বীপ। তাই তাহলে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই যদি নবদ্বীপ হয়, তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ নাকি? না না, ওটা নবদ্বীপ হবে কিসের জন্য? তাহলে যে গ্রামের মানুষ
সব সময় মুখে গৌরের গুণগান করে সেই গ্রামটার নাম নবদ্বীপ। যা এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে এসেছে নবদ্বীপের দরজায়। মা গঙ্গার পাড়ে বসে আছে, মনে মনে চিন্তা করছে এমন কাকে জড়িয়ে ধরবো যাকে জড়িয়ে ধরলে যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকাল হয়ে গেছে। নবদ্বীপের মানুষজন এক এক করে সকলে গঙ্গায় স্নান করার জন্য ছুটে আসছে। আর ওই যে গঙ্গা স্নানের জন্য ছুটে আসছে, ছেলেটা মনে মনে ভাবছে এমন কাউকে একজন গিয়ে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানা সঠিক করে বলে দিতে পারবে। আসতে মোট কথা, যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। হরি বল। তো লুকিয়ে বসে রয়েছে। আর ওই সময় ছেলেটা লক্ষ্য করছে একজন বাবাজি এই পথেই আসছে গৌরের গুণগান করতে করতে গঙ্গা স্নানের জন্য। ছেলেটা বুঝে নিয়েছে বাবাজির পায়ে গিয়ে ধরবো, যা হবে হবে। লুকিয়ে বসে আছে, আর বাবাজি তো এই পথেই আসছে। আর বাবাজি যে এই পথেই আসছে, ছেলেটা বাবাজিকে দেখতে পেয়েছে, কিন্তু বাবাজি ছেলেটাকে দেখতে পায়নি। বাবাজি তো এই পথেই আসছে, মানুষকে বলতে বলতে আসে। কি বলছে জানো তো? আমরা বলতেই পারি কি, ওই দেখো না, গৌরে রে সেই সোনার নদিয়ায়, এখনো দাওনি, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, বাহ, বলো গৌরে লোরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। লোরে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী যায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো গৌরে লোরে নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপন বিলায়, প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌরে লোরে। হরি হরি সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়
গৌরে লোরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। ছেলেটা লুকিয়ে বসেছিল, ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে পড়ল, এইখানে পাছার 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 আরেকটু বাবাজি এক্ষুনি পড়ে যেতাম। হ্যাঁ তুই আরে পাছার দে। বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা টিক্ষা। গঙ্গা চান করার সময় একটু টাকা সঙ্গে নিয়ে আসে, পাছার আমি চান করে ঘরে গিয়ে তোকে পয়সা দেবো। ও তো ছাড়ছে না, যা পায়ে পড়ে ছাড়া কোনো প্রশ্নই নেই। অনেকক্ষণ ধরে জড়িয়ে থাকার পরে এইবারে বাবাজির রাগ হয়ে গেল, ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠলো, চোরের মতো পাটা জড়িয়ে ধরলি, পাটা ছাড়। যেই চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে। উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে বলে উঠলো, মুখ সামলে কথা বলো। তোমার পায়ে পড়েছি বলে বিনা দোষে বিনা কারণে তুমি পরের বাড়ির ছেলেকে চোর বলতে পারো না। বাবাজি বলে উঠছে, এইটুকু ছোট্ট ছেলেটা তোর কাছ থেকে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলতে হয়। বেশ করেছি বলেছি, আবার বলবো, তুই চোর, তুই চোর, তুই চোর। যেই বাবাজি বলল, ছেলেটা বাবাজির কাছে দাঁড়িয়ে উঠে বলছে, আসলে বাবাজি কি জানো তো, তুমি যে আমাকে চোর বললে, দোষ তোমার নয়, দোষ তোমার জন্মের। আমার জন্ম তুলছে, তুই আমাকে চিনিস? নবদ্বীপের মাটিতে আমার কি ক্ষমতা তুই জানিস? না না, তুমি রাগ করো না। মনে রাখবে কি, যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন। যার যেমন ভাব তার তেমনি লাভ। যার যেমন কান তার কানে ঢোকে তেমনি গান। আসলে তুমি নিজে চোর তো, তাই সবাইকে দেখলেই তোমার কেমন যেন একটা চোর চোর বলে মনে হয়। বাবাজি বলছে, তুই যে আমাকে বললি, এত লোকের সামনে দাঁড়িয়ে আমাকে চোর বললি, আমাকে চোর বদনাম দিলি, তুই যে চোর বলে দিলি, প্রমাণ করতে পারবি? হ্যাঁ করে দেবো, করে দেবো। তবে হ্যাঁ, তুমি যে কত বড় চোর এটা প্রমাণ করে দেওয়ার পরে তুমি আমায় বলো, তোমার যদি সম্মান চলে যায় সে দায়িত্ব কিন্তু আমি নেব না, সে দায়িত্ব তোমার। আচ্ছা তাই, বেশ, তাহলে বল। শোনো, জোরে বললে কি খুব একটা ভালো লাগবে? না না, জোরে বল না। বাবাজি মনে মনে জানে এইটুকু ছেলে আমার ব্যাপারে কি এমন আর বলবে। ছেলেটা বাবাজির সামনে কাছে দাঁড়িয়ে বলে উঠছে, তুমি কেমন চোর জানো? মনে রাখবে, শুনো বাবাজি, দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে কলিযুগে ভগবান তোমায় ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে চুপ কর, আরে 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 চুপ কর, চুপ কর, আরে আরে। বুকে জড়িয়ে ধরেছে, মনে মনে ভাবছে, এইটুকু বাচ্চা ছেলে আমার হাড়ির খবর জানলো কি করে? আপনারা বুঝতে পারছেন তো কার পায়ে পড়েছে? বোঝেননি? হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা। দাপর যুগে ভগবান কৃষ্ণের 9 লক্ষ ধেনু চুরি করেছিল, কলিযুগে তো সেই লোকটাই হরিদাস হয়েছে। দিবানিশি 3 লক্ষ নাম করে চুরির ঋণ শোধ করছে। বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে। আর ওই যে পায়ে গিয়ে পড়েছে, হরিদাস ঠাকুর বলে, খোকা তুমি তুমি তোমার নাম কি বাবা? আগে আমার নাম বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত? নবদ্বীপে তো কোনোদিন তোমার নাম শুনিনি, তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি নবদ্বীপে নয়, আমার বাড়ি বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? আগে আমি একটা দরকারে এসেছি, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য তো আমি আপনার পায়ে গিয়ে পড়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, দাদু এক বাবা 3 ছেলে, তা 3 ছেলের ঘরে প্রত্যেকের ঘরে একটি করে ছেলে, মানে 3 নাতি। তো দাদু তো অনেক বড় চাকরি করত, চাকরি থেকে অবসর নিয়েছে, আর 3 নাতির জন্য ভালো ভালো চকলেট নিয়ে এসেছে। অনেক টাকা পেয়েছে তো। 3 নাতি একসঙ্গে দাঁড়িয়েছে সারি হয়ে। বড় নাতি বলছে আমার লাল চকলেটটা চাই, মেজো নাতি বলছে আমার নীল চকলেটটা চাই,
ছোট নাতি ছুটে গিয়ে বলছে আমার কোনো চকলেট নাহি চাই, আমি শুধু মানুষ হতে চাই। হরি বল হরি বল। যেই বলেছে দাদু তার নাতিকে বুকে জড়িয়ে ধরেছে, বলে এই কথাটা শোনার জন্য তো চকলেট গুলো নিয়ে এসেছি। জীবনের আসল সম্পদ কেউ যদি অর্জন করতে পারে, তার জীবনে অন্য কিছু চাওয়ার মতো অবকাশ থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, হরিদাস ঠাকুর বাসুদেব দত্তকে বলে উঠছে, তা বাবা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? আগে আমি গৌর খোঁজার জন্য এসেছি। সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হরি বল হরি বল। আজ থেকে 539 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পালাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম মিথে দিতে ধরে নাহি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য তার ভক্তদের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপ নবদ্বীপের মাটিতে, তাকে দেখার জন্য ভক্তদের ভিড় হয়েছিল। তাকে দেখার জন্য মানুষে ছুটে গিয়েছে। সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিকালের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল। এখন কথা হলো, যারা বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গেলে প্রত্যেকটা কথা শুরুতে বা শেষে দাঁড়িয়ে মানুষকে একটা কথা বলতে হয় আগে, যেটা না বললে নিজেদের সম্মান চলে যায়। সেই কথাটা হলো রাধে রাধে। যারা বৃন্দাবন গিয়েছেন তারা জানেন, আর যারা জান নাই তারা লোকের মুখ থেকে শুনে কথাটা রপ্ত করেছেন। বৃন্দাবনে গেলে আপনি যে কর্মই করুন না কেন, কথা শুরুতে আপনাকে আগে বলতে হয় রাধে রাধে। ঠিক তেমনি ভাবে যদি কেউ অযোধ্যায় যায়, তাকে যে কোনো কথার শুরুতে দাঁড়িয়ে প্রথমে স্বীকার করতে হয় রাম রাম। তাহলে বৃন্দাবনের মানুষ শ্রীমতী রাধারানীকে অন্তরে জায়গা করে দিয়েছে, আর অযোধ্যার মানুষ রামচন্দ্রকে অন্তরে জায়গা করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে থেকে কেউ যদি সারা জীবনেও একবার জয় নিতাই জয় গৌর না বলে, তাহলে তার জীবনের কোনো কিছু ক্ষতিও হয় না, কিছু যায়ও আসে না। তাহলে এখানে এই পর্যন্ত পরিষ্কার হওয়া যায় যে আমরা মহাপ্রভুকে শুধুমাত্র সিংহাসনে বসিয়ে পুজো করছি এই পর্যন্তই, কিন্তু অন্তরের সিংহাসনে এখনো পর্যন্ত। একটা কথা কি জানেন, সারা বাংলায়, গোটা পশ্চিম বাংলায় যত জায়গায় কীর্তন হয়,